বন্ধুরা, আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ফলের ক্যারেটে রাখা ব্যানানা ম্যাঙ্গো গাছটিতে কী পরিমাণ ফল সেট হয়েছে। এছাড়াও মাটিতে থাকা বিভিন্ন প্রজাতির আম গাছগুলোতেও খুব ভালো ফল সেট হয়েছে। যদিও অনেকে জানাচ্ছেন যে তাদের আম গাছে যে ফলগুলো রয়েছে সেগুলো পড়ে যাচ্ছে, ফ্রুট ড্রপের সমস্যার কথা তারা জানাচ্ছেন। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে ফলগুলো সেট হয়েছে এগুলো যাতে ঝরে না পড়ে যায়, তার জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ব্যানানা ম্যাঙ্গোর গাছ দেখুন, প্রচুর আম সেট হয়েছে। এছাড়া এইদিকে মাটিতে দেখুন বেশ কয়েকটি আমের গাছ রয়েছে। তার মধ্যে যেমন এই যে গাছটি রয়েছে, এটি আম্রপালি ভ্যারাইটির আমের গাছ। যদিও এই আমের টেস্ট মল্লিকা আমের মতো, এটা কলমের গাছ নয়, এটা আঁটির গাছ, কিন্তু তাতেই কয়েক বছরের মধ্যেই এই গাছে আমি ফল পেয়েছি। বেশ কয়েক বছর ধরেই আমি ফল পাচ্ছি। দেখুন এক একটা মুকুলে কি পরিমাণ আম সেট হয়েছে। যেগুলো ছোট ছোট সাইজের আম রয়েছে সেগুলো ঝরে পড়ছে, যেমন এই যে এগুলো ঝরে পড়বে। এগুলো ঝরে পড়লেও দেখুন এক একটা থকাতে কি পরিমাণ আম রয়েছে। সাধারণত এক একটা মুকুলে যদি 2 থেকে 3টি বা তার বেশি পরিমাণ আম থাকে, তাহলে সেটাকে আমরা 100% প্রোডাকশন হিসাবে ধরতে পারি। এখন এই যে আমগুলো ঝরে পড়ছে, শুকিয়ে গেছে, এগুলো তো কিছু পরিমাণ ঝরে পড়বেই, কিন্তু এরকম বড় সাইজের আমগুলো যদি ঝরে পড়ে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আর যখনই আম গাছে ফল সেট হয় তারপর থেকে আমাদের বিশেষ কিছু যত্ন পরিচর্যা করে যেতে হয়। যেমন বেশ কিছু স্প্রে এক এক করে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময় অবশ্যই আপনারা একবার কোনো একটা ভালো কীটনাশক ব্যবহার করতে পারেন। কীটনাশক হিসাবে আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন, বা আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের কোনো কীটনাশক, যেমন আপনারা কনফিডার ব্যবহার করতে পারেন। এছাড়া বায়ার কোম্পানির ডেলিকেট বলে একটা কীটনাশক রয়েছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। ছালগুলো অত্যন্ত পাতলা এই সময়, শ্বাস অত্যন্ত নরম, তাই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতেই পারে। এই অবস্থায় আপনারা অবশ্যই গাছে যে কীটনাশকগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। যদি আপনারা প্রফেক্ট সুপার ব্যবহার করেন তাহলে নর্মালি তার ডোজ 1.5 ml প্রতি লিটার জলে হয়, কিন্তু যেহেতু আমগুলো এখন সাইজে ছোট আছে তাই ডোজটাকে আপনারা একটুখানি কমিয়ে এই সময় যদি ব্যবহার করেন ভালো হয়। আপনারা প্রতি লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করবেন। যদি আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করেন যেমন কনফিডার, সেক্ষেত্রে আপনারা 0.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে এই সময় স্প্রে করবেন। এই কীটনাশক স্প্রে ছাড়াও পরবর্তী যে গুরুত্বপূর্ণ স্প্রেটি আপনাদের করতে হবে সেটি হলো ছত্রাকনাশক। ছত্রাকনাশক হিসাবে আপনারা এই সময় সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। 2-3 দিন আগে আমি এই গাছে একবার স্প্রে করেছি। আর যখনই আপনারা কীটনাশক ব্যবহার করবেন তখন বিকেলের দিকে, পড়ন্ত বেলায়, আর ছত্রাকনাশক ব্যবহার করবেন সকালের দিকে যখন রোদ উঠবে। এখন রোদের তেজ এমনিতেই বেড়ে গেছে, তাই আপনারা সকাল 8টার মধ্যেই ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আরও যে স্প্রেগুলো আপনাদের করতে হবে, খাবারগুলো, সেই সম্পর্কে আপনাদের বলবো। এই সময় একবার আপনারা 0-52-34 এনপিকে ব্যবহার করুন। একবার আমি অলরেডি স্প্রে করেছি, আর একবার করব। ফ্রুট সেট হওয়ার সময় গাছের যে দুটি পুষ্টিমৌলের বেশি পরিমাণে প্রয়োজন হয় তা হলো পটাশ এবং ফসফেট। পটাশ এবং ফসফেট যথেষ্ট মাত্রায় পেলে এই ফুড ড্রপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম মিশিয়ে সকালের দিকে আপনারা 0-52-34 স্প্রে করবেন। এটা স্প্রে করার 2-3 দিন পর আপনারা একবার কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় স্প্রে করুন। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, ট্রাস্কো, এই জাতীয় যে সমস্ত লিকুইড ফর্মে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 ml। আর তার সঙ্গে আপনারা প্রতি লিটারে 1/2 গ্রাম বোরন এবং 1/2 গ্রাম চিলেটেড জিঙ্ক মিশিয়ে নিতে পারেন। আলাদা আলাদা গুলে মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর স্প্রে করবেন। এটাও আপনাদের সকালের দিকে স্প্রে করতে হবে। আর তার সঙ্গে মাঝখানে আরেকটা স্প্রের কথা আপনাদের বলবো। হয়তো অনেকে বলবেন যে এতগুলো স্প্রের কথা বললেন আপনি,
পর্যাপ্ত পরিমাণে ফলন পেতে গেলে স্প্রেগুলো করতেই হবে। বিশেষ করে ছাদ বাগানে যারা গ্রো ব্যাগে বা কোনো টবে বিভিন্ন প্রজাতির আম গাছ লাগিয়েছেন, তারা এই স্প্রেগুলো যদি না করেন তাহলে ফুড ড্রপের সমস্যা দেখা দিবে। মাটিতে থাকা আম গাছে সেরকম সমস্যা হয় না, কিন্তু টবে বা গ্রো ব্যাগে বা হাফ ড্রামে যে আমের গাছগুলো আছে সেই গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন হয়, আর সেই ক্ষুদ্র পরিসরে গাছ পর্যাপ্ত খাবার পায় না। তাই বাইরে থেকে এই সমস্ত পুষ্টিমৌলগুলো স্প্রের আকারে আমাদের গাছে প্রয়োগ করতে হয়। তাই আরেকটি স্প্রের কথা আপনাদের বলবো। ফ্রুট ড্রপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সময় প্লেনোফিক্স নামের যে কৃত্রিম উদ্ভিদ হরমোন রয়েছে, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এটাকে স্প্রে করবেন। আমের সাইজ এরকম হয়ে গেলে সেই অবস্থায় আপনারা 5 থেকে 6 ফোঁটা প্রতি লিটার জলে মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন। আর 12 মাসি আমের গাছ, বিশেষত কাটিমন বা আরও যে সমস্ত 12 মাসি আমের গাছ রয়েছে, সেখানে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন আপনাদের একটু বলে দিই। বন্ধুরা দেখুন, এই যে আমের গাছটি রয়েছে 12 মাসি কাটিমন ভ্যারাইটির আমের গাছ, দেখুন প্রচুর ফল সেট হয়েছে। এই গাছে আমরা আরেকবার মুকুল পাবো যখন বর্ষা শুরু হবে সেই সময়। এখানে দেখুন, এই যে এই মুকুলটিতে একটি আম রয়েছে, এদিকের এই মুকুলটিতেও একটি আম রয়েছে। এই মুকুলগুলো আমাদের ভেঙে দিতে হবে। এই মুহূর্তে আমি ভাঙছি না, বেশ কিছু মুকুল আমি গাছ থেকে অলরেডি ভেঙে দিয়েছি, যাতে অফ সিজনে আমি এই গাছ থেকে মুকুল পেতে পারি তার জন্য। এই সমস্ত ডালগুলো যেগুলো আমি মুকুল অলরেডি ভেঙে দিয়েছি, এই জায়গা থেকে বর্ষার সময় আরও মুকুল বেরিয়ে আসবে, আর অফ সিজনে সেই মুকুলগুলো থেকে আমরা ফল পাবো। তো এই যে মুকুলে একটা করে আম রয়েছে, আমের আকার একটু বেড়ে গেলেই এগুলো আমি গাছ থেকে আলাদা করে দেব। আর বাকি যেখানে একটু বেশি পরিমাণ আম রয়েছে, যেমন এইখানে দেখুন এই থকাতে 2টি আম রয়েছে, এইগুলো থাকবে। এই গাছে খাবার দিতে হবে। বিশেষ করে 12 মাসি আমের গাছে আমাদের বছরে 3 থেকে 4 বার খাবার দিতে হয়। তাই 1-2 দিনের মধ্যে আমি এই গাছে খাবার দেবো। এই গাছটি মাটিতে রয়েছে, এছাড়াও টবেও 12 মাসি কাটিমন ভ্যারাইটির আমের গাছ আমার রয়েছে। সেই গাছের সমস্যাও হয়েছে পাতা পোড়া রোগ, সেটা আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আপনাদের আম গাছেও যদি পাতা পোড়ার সমস্যা থাকে সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন। এই সময় পাতা পোড়ার সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে 12 মাসি কাটিমন আমের গাছে এই সমস্যা বেশি হয়। বন্ধুরা আপনারা এইভাবে এই সময় আম গাছের যত্ন পরিচর্যা করুন, তাহলেই এই যে ফলগুলো রয়েছে ফলগুলো বেশিরভাগই দাঁড়িয়ে যাবে, আর আপনারা পর্যাপ্ত ফলন পাবেন। যে গাছগুলোতে বছরে একবার আম ধরে, যেমন এই ভ্যারাইটিতে, আর এখান থেকে যদি আপনারা আম না পান তাহলে আপনাদের পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে, যখন আবার গাছে নতুন করে মুকুল আসবে। তাই এই পরিচর্যাগুলি করলেই আম গাছে আপনারা পর্যাপ্ত ফলন পাবেন, ফুড ড্রপ অনেক অংশে কমে যাবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রতিবেদনটি যদি ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত ছাদ বাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর মনে করে অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন। দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।